রেজিস্টার্ড এডুকেশন সেভিংস প্ল্যান অথবা সংক্ষেপে RESP একটি পপুলার চয়েস ক্যানাডিয়ানদের মধ্যে যারা তাদের বাচ্চাদের জন্য সেভ করতে চায় এডুকেশন পারপাসের জন্য। RESP প্ল্যানটা 1998 থেকে শুরু হয় এবং this plan allows you to contribute up to $50,000 per child এবং যেই টাকায় আপনি কন্ট্রিবিউট করবেন এই প্ল্যানে তার 20% গভর্নমেন্ট ম্যাচ করবে। সো হোয়াট দ্যাট মিন ইজ, ধরেন আপনি 1,000 টাকা কন্ট্রিবিউট করলেন এডুকেশন পারপাসে, সো গভর্নমেন্ট আপনাকে $200 ম্যাচ করবে এবং এই $1,200 কম্বাইন্ড ইউ উইল ইনভেস্ট ফর দ্য নেক্সট ফিউ ইয়ার্স আনটিল ইউর কিড টার্নস 18 এবং সে ইউনিভার্সিটি বা কলেজে যাচ্ছে। So that's the main idea of RESP plan. So in this video আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। RESP প্ল্যান সাধারণত তিন ধরনের হয়: ইন্ডিভিজুয়াল প্ল্যান, ফ্যামিলি প্ল্যান এবং স্কলারশিপ অথবা গ্রুপ প্ল্যান। এই ভিডিওতে আমি স্কলারশিপ অথবা গ্রুপ প্ল্যান নিয়ে কথা বলবো। So if you are new to this channel, আমার নাম হচ্ছে আহমেদ মাহিয়ান। I'm a certified financial planner ক্যানাডাতে এবং ইউএসএতে, এবং এই চ্যানেলে আমি ক্যানাডিয়ান বাংলাদেশি এবং ইউএসএতে যারা বাংলাদেশি আছেন তাদের বিভিন্ন পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড টপিক নিয়ে ভিডিও তৈরি করি। Now let's take a look at how the RESP plan works. So RESP plan বোঝার জন্য আমাদেরকে কয়েকটি টার্মিনোলজি বুঝতে হবে। So the first terminology হচ্ছে যে subscriber. So anybody who is the owner of the plan, he or she is the subscriber of the RESP plan. So most often দেখা যায় যে আমরা চাইল্ডের যে মাদার, she is the subscriber of this plan. Anybody can be a subscriber, but oftentimes practicalityর জন্য দেখা যায় যে মাই হয়ে থাকেন এই প্ল্যানগুলোর সাবস্ক্রাইবার, এবং 90% টাইমই দেখা যায় যে মাই হচ্ছে primary caregiver for the child. So that's why usually we see that subscriber is the mother. Now contribution is the amount of money you put in this plan. So contribution হচ্ছে যেই টাকাটা আপনি এই RESP প্ল্যানে রাখছেন। So this is your after tax dollar. So আপনি অলরেডি এই টাকাতে ট্যাক্স দিয়ে দিয়েছেন এবং এই কন্ট্রিবিউশনের জন্য আপনি কোনো ডিডাকশন পাবেন না। এই জিনিসটা আমরা প্রায়ই দেখে থাকি মানুষের মধ্যে কনফিউশন, যে তারা মনে করে RESP-তে রাখলে ডিডাকশন পায়। No, you don't get any deduction if you contribute to your RESP plan. So the next terminology হচ্ছে beneficiary. So এটা হচ্ছে আপনার সন্তান, যে যিনি কিনা এই RESP প্ল্যানের বেনিফিশিয়ারি। এবং EAP হচ্ছে এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট পেমেন্ট। দিস ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট দ্য গভর্নমেন্ট গিভস ইউ। সো গভর্নমেন্ট আপনাকে তিন ধরনের পেমেন্ট দিয়ে থাকে, আমি একটু কুইকলি বলে নেই। সেটা হচ্ছে আপনি যখন RESP প্ল্যান করেন, then one of the contribution that the government gives you is under the CESG grant, so Canadian Education Savings Grant. So this is the basic 20% grant that the government gives you. So এটার একটা লিমিট আছে, সেটা হচ্ছে যে লাইফ টাইমে একটা বাচ্চা সর্বোচ্চ 7,200 টাকা পেতে পারে, এবং অ্যানুয়ালি the government gives you 20% up to the first 2,500. So আপনি যদি 2,500 রাখেন তাহলে গভর্নমেন্ট আপনাকে $500 দিবে। এবং এর মধ্যে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যে যারা লো ইনকাম তারা কিছু বেশি পেতে পারে, এবং যাদের হাই ইনকাম তারা দে ডোন্ট কোয়ালিফাই ফর additional grant. But the basic concept হচ্ছে যে যাদের বেস regardless of your income level, you will get the 20% grant from the government up to first $2,500. So the maximum somebody can get is $500. There are some additional rule for catch-up contribution, but that's not the main focus of our video today. Basically 18 বছর পর্যন্ত এই টাকাটা পাওয়া যায়। So আরেকটা source of EAP হচ্ছে Canada Learning Bond. So this amount is given to people who are in the low income category, and এই low income category definitionটা government প্রত্যেক বছর চেঞ্জ করে, just because it gets adjusted based on the inflation. But the idea is you can qualify for $2,000 lifetime amount, and যেটা হয় যে প্রথম বছরে $500 দেয় এবং পরবর্তী নেক্সট 15 ইয়ার্সে তারা $100 করে দিয়ে থাকে। So these are the two common education assistance payment that most people receive. Some provinces, for example Quebec and British Columbia, they also have their additional amount that they match. এটা হচ্ছে আপনার EAP amount.
সো CESG গ্র্যান্ট এবং ক্যানাডা লার্নিং বন্ড, দিজ আর দ্য টু EAP, প্লাস আপনি যেই টাকাটা ইনভেস্ট করছেন সেটার যে গ্রোথ, দ্যাট অলসো গোজ টু দ্য EAP পোর্শন। সো ফর এক্সাম্পল লেটস সে আপনি 10,000 টাকা ইনভেস্ট করেছেন এবং দ্যাট গ্রোজ টু $13,000, এই যে 3,000 টাকা এক্সট্রা গ্রোথ আপনার হলো, এইটা হচ্ছে আপনার EAPর আন্ডারে পড়বে। এবং প্রমোটার হচ্ছে দোজ ইনস্টিটিউশন দ্যাট আর opening the account for you. For example, most people will open RESP plan with one of the big five banks. So in this case, promoter will be one of those big banks. Now, types of RESP plan. RESP plan সাধারণত তিন ধরনের হয়: ইন্ডিভিজুয়াল প্ল্যান, ফ্যামিলি প্ল্যান এবং গ্রুপ প্ল্যান। মোস্ট অফেন ইন্ডিভিজুয়াল প্ল্যান, অ্যাজ ইউ ক্যান ইম্যাজিন, যাদের একটা বাচ্চা তারা সাধারণত ইন্ডিভিজুয়াল প্ল্যানের মধ্যে পড়বে। যাদের মাল্টিপল কিডস, they will be suitable for family plan because there are some rule where you can transfer some of the money to your siblings. Family planner মধ্যে যে half siblings can be part of the family plan, so it's not just children from same parents can be in the family plan. Half brother or half sister can be part of the family plan. Now, the third option is the group plan, or sometimes they are commonly known as scholarship trust or scholarship plan. Now, আজকের ভিডিওটাতে আমি বেশিরভাগ সময় স্পেন্ড করব এই প্ল্যানটা নিয়ে, এবং এই প্ল্যানটা নিয়ে ডিসকাস করার প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশি কমিউনিটি যারা কানাডাতে থাকে তাদের একটা বড় পোর্শন এই ধরনের গ্রুপ প্ল্যানের মধ্যে যায়। তার প্রথমত কারণ হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে আসে তাদের ইউজুয়ালি ক্যানাডিয়ান ফাইন্যান্সিয়াল লিটারেসি কম থাকে, কারণ অবভিয়াসলি ইটস এ নিউ কান্ট্রি। এবং এই স্পেসে আনফর্চুনেটলি এক ধরনের গ্রুপ অফ বাঙালি ভাই বোন যাই বলেন না কেন, দে আর সেলিং অ্যাজ এ সেলস রিপ্রেজেন্টেটিভ, এবং দে টেক অ্যাডভান্টেজ অফ দিজ ভালনারেবল পিপল। এবং এই প্ল্যানগুলো একটু ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল প্ল্যান এবং ফ্যামিলি প্ল্যান, এবং আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে এগুলো কথা বলবো। সো হাউ দে আর ডিফারেন্ট? সো দ্য ফার্স্ট ডিফারেন্স ইজ এই গ্রুপ প্ল্যানগুলোতে হাই এনরোলমেন্ট ফি থাকে। সো what that mean is whenever you are enrolling to this group plan, your kids are not just the only person in that plan. Hundreds and thousands of other kids are also part of that plan. তার মানেটা হচ্ছে যে আপনি যখন টাকা কন্ট্রিবিউট করছেন, আপনার টাকাটা আরও 10টা 100টা ডিফারেন্ট পার্সনের সাথে একবারে একত্রে ইনভেস্ট হচ্ছে, এবং দ্যাটস ওয়াই দিজ আর কল্ড পুলড ইনভেস্টমেন্ট। আপনি যখন এই প্ল্যানগুলোতে এনরোল করছেন, ইউ আর নট কন্ট্রিবিউটিং ইন এ সেপারেট অ্যাকাউন্ট, ইউ আর জাস্ট বেসিকলি বাইং এ ইউনিট। এবং এই যখন আপনাকে সেল করছে এই সেলস রিপ্রেজেন্টেটিভরা, they get a hefty upfront commission, এবং এই একটা কারণেই দেখা যায় যে অনেক সময় দেখা যায় these sales persons are very aggressive. তারা আপনার বাসায় চলে যাবে, আপনি হয়তো বা বাচ্চা নিয়ে হসপিটাল থেকে বাসায় আসছেন, 7 দিনও হয়নি, কিন্তু তারা আপনার বাসায় চলে যাবে এবং try to help you out with these group RSP. You have more things to do in the first few days of your child's birth. RESP is not the top priority, but because of the hefty commission that they receive, that's why they are so aggressive. এবং তাদের বিরুদ্ধে কমপ্লেইন আছে যে অনেক সময় হসপিটাল থেকে তারা চেষ্টা করে যে কার বাচ্চা হলো, so they can track down the people. So this is very concerning for a lot of us who are trying to give advice in a better way. Hefty upfront fee is a very common one. সেকেন্ড কমপ্লেইন দেখা যায় যেটা এই ধরনের প্ল্যানে, যে এই ধরনের প্ল্যানগুলোতে অনেক সময় ইন্স্যুরেন্স প্রোডাক্ট অ্যাড করে দেওয়া হয়। Basically, these products don't need insurance, but because they create some sort of commission, they typically add those insurance attached to this product. The third most common complaint is এই ফান্ডগুলোর সাধারণত কোনো গ্রোথ হয় না। সো আমার সাথে অনেক বাঙালির কথা হয় যারা বলে যে 5-10 বছর ধরে এই ফান্ডগুলোতে ইনভেস্ট করছে, বাট কোনো গ্রোথ তারা দেখতে পারেনি। সো আই অফেন টেল ইজ বিকজ the way these pooled investments are invested, they are often invested in a very low growth bond portfolio. সো আপনারা যারা স্টক মার্কেট সম্পর্কে একটু বেসিক আইডিয়া রাখেন, আপনারা জানেন যে লাস্ট 10-15 ইয়ার্সে বন্ডের রিটার্ন খুব কম ছিল,
এবং এই ধরনের পুলড ইনভেস্টমেন্টগুলো প্রিডমিনেন্টলি বন্ডে ইনভেস্ট করে। দেখা যায় যে একটা পোর্টফোলিওতে 70-80% পর্যন্ত বন্ডে ইনভেস্টমেন্ট। সো এই ফান্ডগুলো বাই ডিজাইন আর নট গোয়িং টু পারফর্ম ওয়েল। এবং আরেকটা কমপ্লেইন যেটা, যে এই ফান্ডগুলো ফিটা খুব হাই। এই হাই ফি দেওয়ার পরে আর বন্ডগুলো যেহেতু পারফর্ম অত বেশি করে না, সো এই কারণে আপনি কোনো গ্রোথ দেখতে পারেন না। এবং দ্যাটস দ্য মোস্ট কমন কমপ্লেইন দ্যাট আই গেট। এবং লাস্টলি আরেকটা কমপ্লেইন যেটা শোনা যায়, যেটা হচ্ছে যে এই ধরনের অ্যাডভাইজার যারা সেল করে এই গ্রুপ প্ল্যানগুলো, তাদের সাথে পরবর্তীতে আর ওই ক্লায়েন্টের কোনো যোগাযোগ হয় না। ওয়ান্স দে সেল দ্য প্রোডাক্ট, ফার্স্ট 60 days আর ডান, these advisors are not available to talk to you for any other financial advice. কারণটা হচ্ছে যে এই ধরনের অ্যাডভাইজার যারা আছে, তারা দে আর অনলি অ্যালাউড টু টক অ্যাবাউট দিস গ্রুপ RESP প্ল্যান. They are not allowed to talk to you about any other type of account, like say TFSA, RRSP, or individual account. They are not allowed to talk to you about any of these topic. এবং তারা maximum time তারা they are not qualified enough. None of these people who sells group RESP plan are certified financial planner. আমি এখন পর্যন্ত দেখিনি কখনো কাউকে। সো ওয়াই এম আই টেলিং দিস স্টোরি? বিকজ আমি দেখেছি ওভার দ্য লাস্ট 10 years যে প্রচুর বাংলাদেশি যারা এখানে আসে, তারা দে আর দ্য ভিক্টিম অফ দিস প্ল্যানস। নাও গভর্নমেন্ট এই প্ল্যানগুলো নিয়ে কাজ করছে এবং there have been some major lawsuit that was placed against these companies. So আমি একটা আর্টিকেল পুল করতে চাই. This is the article that was from Global Mail and this was published beginning of this year. So আমি এই ভিডিওটা রেকর্ড করছি beginning of December 2023. সো এইখানে দেখাচ্ছে যে কয়েকটা 3টা কোম্পানির নাম এই আর্টিকেলে মেনশন করা হয়েছে: CST, Knowledge First এবং Heritage Foundation. These are the 3 companies that are mentioned in this article. But the point I'm trying to make is, আর্টিকেলটা পড়লেই আপনি দেখতে পারবেন যে 50% of your first 2 years contribution goes to the salesperson. এবং এই হাই সেলস ফি দেওয়ার পরে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়ার পরে, লো গ্রোথ হওয়ার পরে এবং হাই পেনাল্টি, আপনি যদি এই টাকাটা উইথড্র করতে চান, দেন ইউ আর নট গোয়িং টু গেট এনি মানি ব্যাক বিকজ অফ দোজ পেনাল্টি। এবং এই টাকা দেওয়ার পরে আর কিছু থাকে না। সো হোয়াট আর দ্য সলিউশন? যে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছেন ভুলবশত এই গ্রুপ RESP প্ল্যানে। সো হোয়াট আর দোজ সলিউশন টু গেট রিড আউট দিস সিচুয়েশন? সো অফেন টাইম দেখা যায় যে এই ধরনের প্ল্যান প্রোভাইডারদেরকে যখন আমরা ফোন কল করি, দেখা যায় ওরা বলে যে পেনাল্টি দেওয়ার পরে আর কিছুই থাকে না। সো দিস মেক্স পিপল আপসেট, বাট উই হ্যাভ নো চয়েস. Alternative option will be keeping the plan in the same place. Make sure যে কন্ট্রিবিউট না করলেও যাতে প্ল্যান এক্সিস্ট করে, যাতে কিছু টাকা পাওয়া যায় যখন বাচ্চার বয়স 18 হয় এবং ইউনিভার্সিটিতে যাচ্ছে। কারণ অনেক সময় এই প্ল্যানগুলো আপনি যখন কন্ট্রিবিউট করা বন্ধ করে দিবেন, they terminate the plan and each plan is different from each other. So I highly recommend you contact your plan provider and find out the details. What happens if you stop contributing to this plan? এটা যদি আপনি অন্য কোনো ব্যাংকে নিয়ে যান, তাহলে what will be the penalty? Most of the time we recommend যে ওই প্ল্যানটা ওখানেই রেখে দেওয়ার, কারণ যে পেনাল্টি দেওয়ার পরে আর কিছু থাকে না। At the same time, I recommend you open up a RESP plan at a different institution, preferably with a robo-advisor or a big banks where the fees will be much lower, and you deal with a financial advisor who can not just give you advice on the RESP plan, but also in other accounts like your TFSA, RRSP, retirement, all kind of things. So not just one RESP account. So that's all I have for today. আপনারা যদি victim হয়ে থাকেন, I'm so sorry that you got involved in this high fee sales commission product. আপনাদের যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে, আপনারা কমেন্টে কোয়েশ্চেনটা করতে পারেন. I will try to address that in our next video. If you think that you have somebody who might benefit from this video, please share with that person. যদি আপনি এই ধরনের ভিডিও আরো দেখতে চান, please subscribe. Until then, see you in the next video. Happy planning.